আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ডায়মন্ড টপ আপ কীভাবে অ্যাপ বানাবেন ফ্রিতে, এটা কিন্তু পার্ট 3, আমরা 3 নাম্বার পার্ট কিন্তু নিয়ে চলে আসলাম। আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। তো বেশি বেশি যদি আপনারা সাপোর্ট করেন, আমি কিন্তু পার্ট ভিডিও দেবো এবং যে ইমেজগুলো কিন্তু আমার টেলিগ্রামের জিপ আকারে দেওয়া আছে, এটা আপনারা হচ্ছে আনজিপ করে নেবেন, ঠিক আছে? এই যে এখান থেকে এগুলো হচ্ছে আপনার ডাউনলোড করে আনজিপ করে নেবেন। তো আমি স্ক্রিন রেকর্ড করছিলাম, এটা আমার আর কি সাউন্ড ওঠেনি, ভিডিও রেকর্ড আছে, এটা কিন্তু আমি ভয়েস ওভার করতেছি এখন। তো আপনারা একটু এটা মানাই নিয়েন, ঠিক আছে? আর অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন করবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ঠিক আছে? এই যে এখানে কিন্তু আপনারা সবাই জয়েন করবেন। তো এটা ভয়েস ওভার করতেছি, এই জন্য তো একটু আগ-পাশ হতে পারে। আমি আপনারা আমার যেখানে যেখানে ক্লিক করতেছি এগুলো আপনারা ফলো করবেন, সেক্ষেত্রে কিন্তু ইজিলি আপনারা কাজগুলো করতে পারবেন। আর অনেকেই বলেন যে ভাই ভিডিও দেখে কাজ হয় না, তো আমার যদি হয় আপনাদেরও হবে, বুঝলেন না? যদি আমার যদি কোনো প্রকার ইরোর টিরোর না আসে, তো আপনাদেরও ইরোর আসবে না। এই জন্য আমি যেরকম করে দেখাই সেভাবে কাজগুলো করতে হবে। তো চলুন আমরা স্কেচার অ্যাপটি ওপেন করে নিলাম। অ্যান্ড স্কেচারের যে আমাদের আগের প্রজেক্টটা আছে, সেই প্রজেক্টটা আমরা এখান থেকে ইনপুট করে নেব, ঠিক আছে? তো আপনারা আগের প্রজেক্টটি ইনপুট করে নেবেন এবং আমরা হোম অ্যাক্টিভিটির ইমেজ ডিজাইনগুলো যেগুলো আছে এগুলো করে নেব, ঠিক আছে? তো আমরা এখন ক্লিক করতেছি। তো আমরা এটা হচ্ছে রিস্টোর করে নিলাম। রিস্টোর করার পর আমরা হচ্ছে এখান থেকে হোম অ্যাক্টিভিটিতে আসব। হোম অ্যাক্টিভিটিতে আসার পর আমরা কিন্তু বাকি কাজগুলো করব। তো এর আগে একজন বলছিল ভাই এই 3টা কেমনে ক্রিয়েট করতে হয়, আমি কিন্তু দেখাই দিয়েছি কেমনে ক্রিয়েট করতে হয়। তারপরও আমাকে বলে যে ভাই আপনি দেখেন একটা হয় না, কি ভিডিও দেন। আমার ভিডিও দেখে অনেকেই করতেছে, তারা ঠিকই কিন্তু কাজ করতেছে নিয়ম মেনে। যারা নিয়ম মানে কাজ করবা নয়, আমার ভিডিওটি স্কিপ করে দেখবি, তারা কোনো দিনও পারবা নয়। ভিডিও স্কিপ করলে সে কোনো দিনও পারবা নয়। তো আমরা এখন হচ্ছে এগুলোর হচ্ছে ইমেজগুলো চেঞ্জ করব, ইমেজ, ঠিক আছে? ইমেজগুলো চেঞ্জ করব। এই জন্য আমরা কিন্তু আগের পার্টে কিন্তু এইটুকু কাজ করে রাখছিলাম, যে আজ এগুলো কাজগুলো করে রাখছিলাম, তারপর টেক্সট অ্যাড করছিলাম এগুলোর, ঠিক আছে? তো আপনার টেলিগ্রাম থেকে যে জিপটা আছে, ইমেজের জিপটা, এটা আপনারা ডাউনলোড করে আনজিপ করবেন। আর আনজিপ করার জন্য জেট আর্চিভার অ্যাপ লাগবে, ওকে? তো আমরা এখন ইমেজ অ্যাড করব, 3 ডটে আসলাম। আসার পর এখান থেকে ইমেজের উপর একটা ক্লিক করে দিব, ওকে? ইমেজে ক্লিক করার পর প্লাস আসবে নিচে, এই প্লাসের উপর ক্লিক করব। এরপর এখান থেকে অ্যাড ইমেজে ক্লিক করব। অ্যাড ইমেজে ক্লিক করার পর আমাদের কিন্তু গ্যালারিতে আসবে। গ্যালারিতে আসার পর আমরা যেগুলো আপনাদের ইমেজ দিছি ওগুলো আনজিপ করে অ্যাড করে নেবেন। অ্যান্ড অলরেডি আমার গ্যালারিতে এই যে দেখা যাচ্ছে, আমি হচ্ছে এগুলো নিয়ে নেব, ওকে? এই যে সিলেক্ট করতেছি। তো এগুলো হচ্ছে আমি অ্যাড করে নিলাম। এরপর এগুলো টেক্সট কেটে দিয়ে আপনি যে কোনো একটা টেক্সট দিবেন, ঘিসিমেজে যে কোনো কিছু মেরা সেভ করবেন। সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রজেক্টের ভিতর কিন্তু অ্যাড হয়ে যাবে, ওকে? আমরা একটু ব্যাক করব, দেখি আমাদের অ্যাড হয়েছে কিনা। এই যে আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে সবগুলো, যেগুলো নিয়েছি। তো এইভাবে আপনারা সবাই করবেন। তো এরপর হচ্ছে আমাদের কাজ ইমেজ অ্যাড করা, ঠিক আছে? আমি 3টা ইমেজ অ্যাড করে দেখাবো, টেক্সটগুলো চেঞ্জমেন্ট বোল্ড মোল্ড যেভাবে কোথায় করবেন। তো তারপর আমাদের লিনারটা আছে, এটা হচ্ছে শ্যাডো করতে হবে। আমি কিন্তু অ্যাপটা ইনস্টল করে দেখাই দেবো আজকের পার্টে। তো দেখেন ইমেজের নামটা দেখবেন যে কোন ইমেজ বসাবেন। তো এরপর নিচে আসবেন, আসার পর এখান থেকে পেয়ে যাবেন যে হচ্ছে ইমেজ আসার পর সকল ইমেজ কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা যতগুলো ইমেজ অ্যাড করছি সকল ইমেজ কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, ওকে? তো আমরা এখানে ইমেজ একটা একটা করে ক্লিক করে আমরা কিন্তু অ্যাড করতে পারবো। তো আমার যেরকম আছে আমি এরকমই অ্যাড করতেছি, আপনারা হচ্ছে সিরিয়াল অনুযায়ী বসাবেন, যে কোনটা উইকলি, কোনটা মান্থলি, কোনটা লেভেল আপ পাস, এগুলো অ্যাড করে নেবেন। তো আমি একটু খুঁজে দেখি যে আমার ইউআইডির যে আইকনটা এগুলো আছে কি না, বা ভালো ভালো কোনো আইকন আছে কি না। আমি গ্যালারিতে আসলাম, আসার পর এখান থেকে একটু খুঁজি। তো খোঁজার পর আমি একটা দেখতেছি যে এইটাই নেব, এটা নিয়ে আমরা অ্যাড করবো, ঠিক আছে? তো আমি দেখি আর আছে কি না। তো ভয়েস ওভার সব থেকে হচ্ছে প্যারার কাজ, যে ভিডিও একবারে করলে একবারে সব কিছু ওঠে, বাট যখন ডিস্টার্ব করে তখন এক্সট্রা ভয়েস দিতে হয় আবার, বুঝলেন না? ভিডিও অনেক বড় ভিডিও, লং ভিডিও, ভয়েস দিতে একটা এক্সট্রা সময় লেগে যায়। তো আমার ভয়েস ফলো করবেন, প্লাস আমি কোনখানে ক্লিক করতেছি সেগুলো ফলো করবেন। তো এভরিওয়ান, তো আমরা এটা নিয়ে নিলাম।
এখন ঘিজিবিজি টেক্সট দিয়ে আমরা এটা অ্যাড করে নেব। তো অ্যাড করে নিলাম, নেওয়ার পর আমরা ব্যাক করে দেব। ব্যাক করে দেওয়ার পর আমরা ইমেজে ক্লিক করব অ্যান্ড এখান থেকে ইমেজগুলো অ্যাড করে নেব একটা একটা করে। ওকে, তো আমরা হচ্ছে কোন জায়গায় কী কী ক্লিক করে আপনারা খেয়াল করবেন, হাইট, উইথ, ম্যাচ প্যারেন এগুলো যা যা কলা করে দেবেন। তো আমি একটা কিন্তু অ্যাড করে নিয়েছি অলরেডি। ওকে, তো এবার এটা অ্যাড করব, নিচে ইমেজ আসবো, আসার পর এখান থেকে ইমেজ অ্যাড করে দেব। তো পরপর আমরা সবগুলো কিন্তু কাজ করে নেব, যেগুলো কিন্তু আমরা অ্যাড করতেছি। আপনার ভিডিওটি লক্ষ্য করুন, এই যে একটা একটা করে যেগুলো যেগুলো আছে আমরা সবগুলো অ্যাড করে নেব এখান থেকে। এই যে আমরা কিন্তু নিচ্ছি। ওকে, তো এইভাবে আপনারা ইমেজ অ্যাড করবেন, যত ধরনের ইমেজ আছে অ্যাড করবেন। এবং হচ্ছে টেক্সটের ব্যাকগ্রাউন্ড আমরা সাদা করে দেব। এবং এই যে দুই পাশে যে একটু ফাঁকা আছে এগুলো কিন্তু থাকবা না, কারণ যখন ইমেজটা মাপের হবে তখন ফুল কাভার হয়ে যাবে। ওকে, তো আমরা এগুলো অ্যাড করে নেই। তো সকল ইমেজ আমরা এখান থেকে অ্যাড করব। তো পার্ট 4 যদি আপনারা চান তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব বেশি বেশি করতে হবে, সেক্ষেত্রে কিন্তু পার্ট 4 তাড়াতাড়ি দিয়ে দেব। যদি রেসপন্স না পাই সেক্ষেত্রে কিন্তু আসবে না। তো টেক্সটে ক্লিক করার পর এবিসিতে ক্লিক করবেন, তাহলে কি হবে, টেক্সটটা রিনেম করতে পারবেন। ওকে, টেক্সট সাইজে আসার পর টেক্সট বড় ছোটো করতে পারবেন। টেক্সট স্টাইলে আসার পর টেক্সট বোল্ড, ইটালিয়ান যেগুলো স্টাইল আছে এগুলো অ্যাড করতে পারবেন। তো আমি এটা ভয়েস ওভার দিচ্ছি, আপনি একটু মানাই নিয়েন। তো নেক্সট, কেন যে এরকম হয় আমি নিজেও জানি না। ঠিক আছে, এগুলো বোল্ড মল যা যা আছে সবগুলো নিচ থেকে আমাদের করতে হবে। তো আমরা ভিডিওটা আপনারা দেখতে থাকুন যে আমি কোন জায়গায় ক্লিক করি। তো এভরিওয়ান, যখন কালারটা চেঞ্জ করবেন তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমরা যে কোনো একটা কালার অ্যাড করতে পারবো ব্যাকগ্রাউন্ড কালার থেকে। ওকে, তো এরপর হচ্ছে আমাদের ফুল লিনার যেটা আছে, যেগুলো মার্ক করে দেখাই দিই, যেগুলো হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইট করতে হবে, মানে হোয়াইট কালার। এবং আমরা কর্নার শ্যাডো করবো, ওটার জন্য আমরা সাদা করবো। এই জন্য আমরা পুরো ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা করে দেবো। ওকে, পুরো ব্যাকগ্রাউন্ড আমরা সাদা করে দেবো। তো আমরা হচ্ছে এইখানে হচ্ছে এখন শ্যাডোর সাদা করে দেবো। এগুলো যেগুলো আমি মার্ক করে দেখাচ্ছি এগুলো হচ্ছে সাদা করে দেব। এগুলো হচ্ছে আমরা সাদা করে দেব। সাদা করে দেওয়ার জন্য আমরা টেক্সটের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডে আসবো, আসার পর এখান থেকে হোয়াইট সিলেক্ট করে দেব। তো সবগুলোতে আমরা তাই করব, সবগুলোতে আমরা হচ্ছে হোয়াইট সিলেক্ট করে দেব। তাহলে প্রত্যেকটা কিন্তু আমাদের টেক্সটের কালার, টেক্সটের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু আমাদের হোয়াইট হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা কিন্তু দিচ্ছি। তো দেখেন এভরিওয়ান, আমরা কেমনে কী করতেছি, এভাবে করবেন। তো আমরা সকল কিছু কিন্তু আমরা করে দিচ্ছি। যেটার ব্যাকগ্রাউন্ড আছে তো আমরা এখান থেকে হরিজন্টালে আসবো। এখান থেকে আমরা হচ্ছে হরিজন্টাল বের করবো। হরিজন্টালে যান, প্রথম হরিজন্টাল এখানে বের করার পর আমরা পুরো ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক করে দেবো। ঠিক আছে, আমরা কালার আসবো, কালার সেকশন, ব্যাকগ্রাউন্ড কালার, আসার পর হচ্ছে আমরা কালার করে দেবো। কালার করে দিলে কিন্তু আমাদের এখন কিন্তু সাদাটা ভালো ভেসে উঠতেছে। যখন আমরা অ্যাপটা ইনস্টল করব, ইনস্টল করলে কিন্তু আমরা আর কি ভালো দেখা যাবে ডিজাইনটা, আমাদের যে ডিজাইনগুলো আছে এগুলো কিন্তু ভালো দেখা যাবে। তো আমরা প্রথমটাও হচ্ছে ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে দিব। ঠিক আছে, এই যে আমরা হোয়াইট করে দিলাম। তো এরপর হচ্ছে আমরা এগুলোর যে ব্যাকগ্রাউন্ড আছে এগুলো সবগুলো আমরা ব্যাকগ্রাউন্ডে আসবো, আসার পর আমরা সাদা করে দিব। তো আমরা সব সাদা করে দিই। তো আমরা সকলগুলো সাদা করে দেবো, ব্যাকগ্রাউন্ডে আসবো, সাদা করে দেব। তো আমাদের কোন জায়গায় ক্লিক করি না করি ওগুলো সবাই ফলো করবেন, করে সাদা করে দেবেন। ঠিক আছে, আমরা সাদা করে দিচ্ছি। তো আমরা দুইটা কিন্তু কভার করছি লাইন, এবং 3 নাম্বার যে লাইনটা আছে এগুলোরও আমরা সেম সিস্টেম করব। টেক্সটের ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার থেকে হোয়াইট করে দেবো। তো এইভাবে কালার থেকে আমরা হোয়াইট করে দেব। তো এভরিওয়ান, সবগুলো আমাদের হোয়াইট করা হয়েছে। তো এখন আমরা যে কাজটি করব, আমরা হচ্ছে এই যে এগুলোর ব্যাকগ্রাউন্ডগুলো হচ্ছে আমরা কর্নার শ্যাডো করব। ওকে, আমরা কর্নার শ্যাডো করব, তাহলে কিন্তু আমাদের
আরও ফুটে উঠবে। ঠিক আছে, আমাদের কিন্তু আরও ফুটে উঠবে। তো আপনার হচ্ছে ভিডিওটি আর কি লক্ষ্য করুন আমরা কোন জায়গায় ক্লিক করি। তো এই ভিডিও আপনারা লক্ষ্য করুন। তো হচ্ছে আমরা এখন ব্যাকগ্রাউন্ড লিনারটা চেক করবো, যে ফটোর নিচে যে ব্যাকগ্রাউন্ড লিনারটা আছে এটা আমাদের কয় নাম্বার লিনার, কারণ এগুলো দেখতে হবে, না দেখলে আমাদের কাজ হবে না। তো আমরা এখান থেকে হচ্ছে ইমেজের সাইজটা ছোটো করেও দেখতে পারবো, ইমেজের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো আমরা ইমেজে ক্লিক করে ইমেজটা এখান থেকে হচ্ছে 10 সাইজ করে দেবো সবগুলো, তাহলে ছোটো হবে। এরপর ইমেজের যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমরা কিন্তু এটা দেখতে পারবো। ঠিক আছে, ইমেজের সাইজটা কত আমরা দেখতে পারবো, এগুলো আমরা কমাই দেবো, 10 করে দেবো, 10 জিবি। ছোটো হলে আমরা তিনটা করে দেখাবো, আর বাকিগুলো আপনারা করে নেবেন। তো ইমেজে ক্লিক করে আমরা হাইট থেকে 10 জিবি করে দেবো। আমরা এখান থেকে হচ্ছে 10 জিবি করে দেবো, সবগুলোই হচ্ছে আমরা 10 জিবি করে দেবো যত ইমেজ আছে। আমি 3টা দেখাবো কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো এভরিওয়ান, আমরা এখন ইভেন্টে আসব। ইভেন্টে আসার পর আমরা প্রতি লিনারের কাজগুলো করব। ঠিক আছে, আমরা কিভাবে করি। তো আপনারা সবাই ভিডিওটি লক্ষ্য করুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন এইভাবে। ঠিক আছে, আমি এখন ভয়েস ওভার দেবো না, এভাবে আপনারা সব কিছু লক্ষ্য করুন।